হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু দুর্দান্ত আছি। তো দেখো, আজকে দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। তো আজকে আমি তোমাদের করে দেখাবো দুর্দান্ত স্বাদের একটা শিম ভর্তা। তো এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে যা লাগে না, তোমাদের কি বলবো। তো চলো, তার জন্য কি কি লাগছে আমি তোমাদের দেখিয়ে দিই। তো প্রথমেই নিয়ে নিয়েছি বেশ কয়েকটা শিম। আর শীতকালে কিন্তু এই শিম খেতে কিন্তু দারুণ লাগে, তোমরা যেভাবেই খাও না কেন। আর আজকে এই ভর্তাটার মধ্যে আমি এমন একটা জিনিস দেবো যার জন্য কিন্তু এর স্বাদটা দ্বিগুণ তিনগুণ বেড়ে যাবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি এক এক করে বলছি। তো দেখো, শিমগুলো প্রথমে আমি কি করব, যে শিরাগুলো থাকে দুপাশের এই শিরাগুলোকে আমি এইভাবে করে টান দিয়ে বের করে ফেলে দেব। কারণ এগুলো না, যদি তোমরা না ফেলো পরে মুখে পড়লে কিন্তু এগুলো একদম ভালো লাগে না, সুতোর মতো থেকে যায়। তো এইভাবে করে এক এক করে সমস্ত শিমগুলো আমি এইভাবে করে বাছাই করে নিচ্ছি। আর আমার সমস্ত বন্ধুদের আরও একবার বলবো, অবশ্যই আমার ভিডিওগুলো তোমরা একটু দেখো, লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও ভিডিওগুলো। আর যদি ইউটিউব থেকে দেখো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তো আমার পেজটাকে অবশ্যই একটু ফলো করে দিও। তো দেখো, এইভাবে করে এক এক করে সমস্ত শিমগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। তো একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। তো এর পাশাপাশি আমার আরও যা যা লাগছে সেগুলো হচ্ছে, একটা বড় সাইজের পেঁয়াজ আমি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। আর লাগছে আমার বেশ কয়েকটা লঙ্কা, ঝাল তোমরা যে যেমন পছন্দ করো দিয়ে নেবে। আর এখানে 10 থেকে 12টার মতো রয়েছে রসুনের কোয়া, আর রয়েছে কালো জিরে। তো এর পাশাপাশি লাগছে বেশ খানিকটা দেশি ধনেপাতা। তো সেটাও দেখো আমি আগের থেকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আর লাগছে আমার এই কুচো চিংড়ি, আর এটা একদম দেশি পুকুরের যে চিংড়ি মাছগুলো হয় সেগুলো। তো এটা দিলে কিন্তু এই ভর্তার স্বাদটা মানে অন্য লেভেলে পৌঁছে যায়। তো এর মধ্যে চলো মাছগুলোকে আমি নুন আর হলুদ মাখিয়ে একটু টাইমের জন্য রেখে দিচ্ছি। আর তোমরা কিন্তু যেই উপকরণ দিচ্ছি প্রত্যেকটা উপকরণই কিন্তু দেবে, কোনোটা স্কিপ করবে না। তাহলে দেখবে এই ভর্তাটার স্বাদটা যে কেমন লাগে সেটা পুরোপুরি তোমরা বুঝতে পারবে। তো দেখো, আজকে এই কয়েকটা উপকরণ দিয়ে আমি দারুণ একটা শিম ভর্তা তৈরি করে দেখাবো তোমাদের। আর এটা তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করো, দেখবে যাদের যাদের খাওয়াবে তারা কিন্তু বারবার এই রেসিপিটাই তোমাদের কাছ থেকে খেতে চাইবে, মানে এতটা সুস্বাদু হয়। তো এর পাশাপাশি দেখো, আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা বাটিতে অল্প করে জল। তো প্রথমে আমি এই শিমগুলোকে ধুয়ে নিয়েছি। তো এগুলোকে আমি একটু সেদ্ধ করব, মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো সেদ্ধ করতে হবে। মানে একদম আমি গলিয়ে ফেলবো না, গোটা গোটাই থাকবে, জাস্ট এটাকে একটু গরম জলে ভাপিয়ে নেওয়া যেটাকে বলে, সেই রকম করে নেব। তো দেখো, 3-4 মিনিট পরে আমার কিন্তু জলটা একদম ফুটে উঠেছে। তো শিমটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি তোমাদের আগেই বলেছি যে আমি খুব বেশি একটা সেদ্ধ করছি না। তো ঠিক এরকমই গোটা গোটাই থাকবে। তো এবার শিমটা তো আমার সেদ্ধ হয়ে গেছে, চলো এটাকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে জলটাকে ঝরিয়ে। আমি কিন্তু যতবার এই রেসিপিটা করেছি ততবারই কিন্তু সুপার ডুপার হিট হয়েছিল, মানে যাদের যাদের খাওয়ানো হয়েছে তারা কিন্তু হাত পুরো চেটে পুটে খেয়েছিল। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিও, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না যে সবার কেমন লেগেছে রেসিপিটা। আর আমি জানি এই রেসিপিটা সবারই খুবই ভালো লাগবে। তো দেখো, কড়াইটা গরম করে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল, পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করছি। তো এবার ফোড়নে দিচ্ছি 1 চামচের মতো এখানে কালো জিরে, আর দিচ্ছি 8-10 কোয়ার মতো রসুন। তো এটাকে আমি হালকা করে একটু ভেজে নেব। তো এবার দিয়ে দিচ্ছি এখানে 6-7টার মতো আছে কাঁচা লঙ্কা, ঝাল তোমরা যে যেমন খাবে কম বেশি করে নেবে নিজেদের মতো। তো লঙ্কাটাকেও চলো হালকা করে আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তো সমস্ত কিছু হালকাভাবে কিন্তু ভেজে নিতে হবে। তো ভাজাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এবার যে সেদ্ধ করা শিমটা রয়েছে সেটাও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে শিমটা দিয়েও বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এই 4-5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করতে হবে তেলে। তো দেখো, শিমটাও কিন্তু আমার বেশ ভালোই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যে ধনেপাতাটা ছিল সেটাকেও দিয়ে দিচ্ছি পুরোটাকে।
এবার ধনেপাতাটাকে দিয়েও আমি ভালো করে বেশ ভেজে নেব 4-5 মিনিটের মতো, নাহলে একটা দেখবে কাঁচা কাঁচা গন্ধ থাকে, তো সেটা চলে যাবে ভালোভাবে ভাজলে পরে। কিন্তু একদম লাল লাল করে ভাজছি না, মানে মোটামুটি 4-5 মিনিট ভাজলে যতটা হয় ততটাতে কিন্তু আমার হয়ে যাবে ভাজা। এবার এর মধ্যে অল্প করে দেব হলুদ, কারণ এইটা কিন্তু একটু সবুজ সবুজই থাকবে, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো নুন হলুদটা দিয়েও আমি বেশ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো ভাজাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, এই অবধি ভাজলেই হবে। তো চলো একটা বাটির মধ্যে আমি পুরোটাকে এবার একটু তুলে রাখছি। তো ভাজাটা কিন্তু আমার একদম ডান। তো এবার কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি অল্প করে তেল। তো এবার দিয়ে তোমার কী করবো, যে চিংড়ি মাছগুলো রয়েছে নুন হলুদ মাখানো, সেগুলোকে দিয়ে আমি ভেজে নেব। আর এটা কিন্তু একদম পুকুরের যে চিংড়িগুলো হয় সেগুলো, এগুলো কিন্তু যার মধ্যেই তুমি অল্প করে দাও সেটাতেই কিন্তু খুব সুন্দর স্বাদ হয়ে যায়। তো দেখো চিংড়ি মাছটা আমি 3-4 মিনিটের মতো বেশ ভেজে নিয়েছি। তো মাছটা তো আমার ভাজা প্রায় হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে মাছগুলোকে আমি তুলে রাখছি। আর এই চিংড়ি মাছ ভাজা খেতে না আমার যে কী ভালো লাগে তোমাদের কি বলবো। তো তোমাদেরও কারা কারা আছো এরকম আমার মতো যারা চিংড়ি মাছ ভাজা খেতে ভালোবাসো, আমাকে অবশ্যই জানাবে। তো দেখো একটা মিক্সিং জারের মধ্যে আমি প্রথমে যে শিমগুলো আর সমস্ত সবজি ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা শিলনোড়াতেও বেটে নিতে পারো, তাতেও কিন্তু খুব ভালো হয়। তো সমস্তটা কিন্তু আমার মিক্সিং জারের মধ্যে পড়ে গেছে। এবার এর পাশাপাশি আমি এর মধ্যে দিয়ে দেব যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি তার হাফটা। তো হাফটা দিয়ে আমি সুন্দরভাবে পেস্ট করে নেব। তো দেখো ঠিক এইরকম একটা পেস্ট বানিয়ে নিতে হবে, আর এর মধ্যে কিন্তু আমি কোনো জল অ্যাড করিনি। তো ঠিক এরকমই শুকনো শুকনো একটা পেস্ট হবে। তো এখনই কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। তো যখন পুরোটা রেডি হয়ে যাবে তখন কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখো আবারও কড়াইটা আমি গরম করে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তো এবার তেলটা গরম হয়ে গেলে আমি যে পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে আমি আগে তেলের মধ্যে ভেজে নেব। আর তোমরা পেঁয়াজটা যতটা পারবে একটু ঝিরিঝিরি করে কাটার চেষ্টা করবে, তাতে কিন্তু ভর্তাটা খুবই ভালো লাগে খেতে। তো দেখো এইভাবে করে আমি তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। আর তোমরা যদি কেউ আগে এইভাবে এই শিম ভর্তা খেয়ে থাকো আমাকে কিন্তু সেটা অবশ্যই জানাবে। আমরা কিন্তু প্রায় সময় এরকম একটা শিম ভর্তা খেয়ে থাকি, আর শীতে কিন্তু এই শিম ভর্তার অসাধারণ স্বাদ হয়। তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার যে পেস্ট করে রেখেছিলাম শিমের সেটাও আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর যে কোনো বাটা আমার না ভীষণ পছন্দর, মানে তোমরা যাই করো না কেন, সেটা ধনেপাতা বাটা হোক, শিম বাটা হোক, কিংবা ফুলকপির পাতা বাটা হোক, ঘাটকোল বাটা হোক, আমার মানে দুর্দান্ত লাগে। আমার এরকম বাটা হলে না আমার অন্য কোনো রেসিপি আর পাতে নেওয়ার দরকার হয় না, মানে আমি এতটা ভালো খাই। তো দেখো একটু নাড়াচাড়া করে নিলাম তেলের ওপরে। এবার আমি করব কি, যে বাকি ভাজা চিংড়ি মাছটা রয়েছে সেটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দুরকমভাবে আমি চিংড়ি মাছটা ইউজ করলাম, তাতে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। তো এইভাবে করে এই পুরো পেস্টটাকে আমি ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে আর হালকা করে তেলটাও ছেড়ে যাচ্ছে, ততক্ষণ অবধি। এর মধ্যে আমি আরও একটুখানি দিয়ে দিচ্ছি লবণ, কারণ আমার মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে সেই জন্য। তো এইভাবে করে ভালো করে কিন্তু এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ অবধি এটাকে করতে হবে। আর আমার না এরকম বাটা হলে না আমার মানে রান্না করতে করতেই না খিদে পেয়ে যায়। তো তোমরাও কারা কারা আছো এরকম রান্না করতে করতে আমার মতো যাদের খিদে পেয়ে যায়। তো দেখো আমি কিন্তু অনেকক্ষণ ধরেই এটাকে করছি, মোটামুটি 10-12 মিনিটের মতো কিন্তু এটাকে একটু কষার জন্য সময় দিতে হবে। তো দেখো কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, একটু ডিপ কালার চলে এসছে। তো দেখো একদম রেডি হয়ে গেছে কিন্তু আজকে আমার এই চিংড়ি মাছ দিয়ে শিম ভর্তা, যেটা কিন্তু অসাধারণ একটা সেন্ট বেরিয়েছে। তোমরা যেটা বাড়িতে না বানালে তোমাদের আমি ঠিক বলে বোঝাতে পারবো না কেমন। কালারটা দেখেই আশা করছি তোমরা বুঝতে পারছো যে খেতে কেমন হবে।
আর সত্যি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এর সাথে ব্যাস একটু গরম গরম ভাত হলেই ব্যাস, আর কোনো কিছুর দরকার হয় না। বিশ্বাস করো, তোমরা বাড়িতে একবার বানাও আমার কথায়। আর তোমাদের যদি ভালো না লেগে থাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো কালারটা তো দুর্ধর্ষ এসছে, মানে দেখেই আমার না জিভে জল চলে আসছে। তো অসাধারণ এই শিম ভর্তাটা আমি কিন্তু খুব সহজে আর কম সময়েই বানিয়ে ফেলেছিলাম। তো তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, আশা করছি সকলের খুব ভালো লাগবে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যদি ফেসবুক থেকে দেখো তো পেজটাকে ফলো করে আমার সঙ্গে থাকতে ভুলবে না। আশা করছি সামনের দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দিতে পারবো। তো নতুন নতুন ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে, এখনের জন্য টাটা।